নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন পাটিয়ালি। এই চিকেন পাটিয়ালি বানাতে কী কী লাগছে তাহলে দেখতে থাকো। লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। স্কিপ করে দেখো না, তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আমি এখানে 1 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। আমি দিয়ে দেবো নুন, ব্ল্যাক পেপার আর দই। এই দিয়ে আমি ম্যারিনেট করব। আমি দই, এই 1 কেজি মাংসের জন্য আমি 50 গ্রামের মতো দই, নুন আর ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ। এবার আমি ভালো করে ম্যারিনেট করে নেব। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি গরম করে নেব আর রান্নাটা আমি পুরো সাদা তেলে করব। এইদিকে আমি দেখো একটা বাটির মধ্যে কিছুটা কসুরি মেথি ভিজিয়ে রেখেছি আগে থেকে। এরকম আগে থেকে তোমরা ভিজিয়ে রাখবে, ডাইটা দেবে না। ডাইটা দিলে কি হবে, পুড়ে যায়, টেস্টটা ভালো আসবে না। আর এরকম ভিজিয়ে রেখে দিলে এর টেস্টটাও ভালো আসবে। আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছি। কড়াইটা আমার রান্নাটা আমি পুরো সাদা তেলেই করব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি দারচিনি আর 2টো ছোটো এলাচ দিয়ে দিয়েছি। আর আমি আগে থেকে কিছুটা পেঁয়াজ চপারের মধ্যে চপ করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আমি চপারে করেছি, তোমাদের চপার না থাকলে তোমরা হাতেও এরকম ছোটো ছোটো করে চপ করে নিতে পারো। পেঁয়াজটা নিয়ে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। সেই সময় আমি কিছু 2-4টের মতো কাঁচা লঙ্কাকে কিছু কিছু করে কেটে দিয়ে দিয়েছি ভালো করে। আর পেঁয়াজটা আমি খুব লাল করে ভাজবো না। যখন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে, বাদামি হয়ে আসবে, তখনই আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। দেখো পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসছে, বুঝতেই পারছো। এবার আমি আদা রসুনের বাটা দিয়ে দেব 1 চামচ। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চামচ। একটু ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি 2টো ছোটো ছোটো মিডিয়াম সাইজের টমেটোকে কুচি কুচি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। টমেটোটা আমি দিয়ে দিয়েছি দেখো। আর ভিজিয়ে রাখা কসুরি মেথিটা এবার আমি অ্যাড করে দেবো। খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। চিকেনটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দেবো। দই দিয়ে ম্যারিনেট করেছি, চিকেনটা কিন্তু খুব সফট হবে। আস্তে আস্তে চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে, সেই জলেই পুরো আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আমি যে বেসিক মশলাগুলো আছে, ধনে পাউডার, লঙ্কার গুঁড়ো, সেইগুলো আমি দিয়ে নেব। আমি বেসিক মশলাগুলো দিয়ে নিয়েছি। 1 চামচ ধনে পাউডার, হলুদ গুঁড়ো আর হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এই চিকেনটার মধ্যে কিছু সবজি আমি অ্যাড করব, যেমন ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ। ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি আলাদা করে একটু সটে করে তারপরে চিকেনের সঙ্গে আমি মিশাবো।
এদিকে আমার চিকেনটা হতে থাকুক, আমি সাইডে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে সটে করে নেব। এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হলেই অল্প একটু সাদা তেল দিয়ে আমি হালকা করে সটে করব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি দিয়ে দেবো। হালকা নুন দিয়ে সটে করে নেব। আর একটু দেবো মৌরি, আর দেবো দুটো শুকনো লঙ্কা। আশা করি আজকের চিকেনের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। একঘেয়েমি চিকেন খেয়ে খেয়ে বোর হয়ে গেলে এইরকম একটু স্বাদ পরিবর্তনের জন্য এইরকমভাবে আমরা একটু চিকেন রান্না করে নিতেই পারি, তাই না? তো পুরো ভিডিওটা লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এদিকে আমি দেখো, আমি এদিকে পেঁয়াজ শুকনো লঙ্কা একটু মৌরি দিয়ে সটে করে নেব। হালকা নুনও দিয়ে দিয়েছি আমি। আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা সটে হয়ে গেছে, এর থেকে বেশি করব না, কিন্তু ক্রাঞ্চি ভাবটা থাকবে। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। আমি চিকেনের মধ্যে দিয়ে নিয়েছি, এবার আমি ভালো করে মিক্স করে নেব। আমি নুনটা চেক করে নিয়েছিলাম, নুন আমার কম ছিল, আমি আবার একটু নুন অ্যাড করেছি। আমি এখানে কিছুটা কাজু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটার একটা পেস্ট তৈরি করে রেখেছি, সেই কাজুর পেস্টটা আমি দিয়ে দেবো। এতে কী হবে, আমার গ্রেভিটা একটু ঠিক হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেবো, তাহলে আমার কী হবে, চিকেনটা পুরো সেদ্ধ হয়ে যাবে আর পুরো ভালো মতো রেডি হয়ে যাবে। আমি এমন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আমি 10 মিনিট পর ঢাকনা তুলে দেখে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব। চিকেন আমার একদম রেডি হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। কি তাড়াতাড়ি রেডি হয়ে গেছে আমাদের চিকেন পাটিয়ালি। এই পাটিয়ালা চিকেন বানাতে কি কি লাগলো তাহলে দেখতেই পাচ্ছ। আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খুব দারুণ লাগে এই চিকেন পাটিয়ালি খেতে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইবার করে নিও আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। আর আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। তোমরা যদি আমার এইভাবেই সাথে থাকো, আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। প্লিজ আমায় সাপোর্ট করো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তাহলে দেখা হচ্ছে পরের একটা এপিসোডে।